আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা জিনিস পাঠিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীতে কুরআনুল কারীম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই শব্দের অর্থ আল্লাহ তাআলাই জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাব, যালিকাল কিতাব অর্থাৎ এই কোরআন, লা রাইবা ফিহি, এই কোরআন এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্য এটা হাদি, পথ প্রদর্শক। প্রদর্শক শ্রোতা ভাই ও বোন, এই কোরআন আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই কোরআন পড়ে পড়ে আল্লাহর বাণীগুলিকে জানতে পারি, আল্লাহর হুকুম আহকামগুলিকে সহিভাবে জানতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই কোরআন যদি আমরা না জানি, না পড়তে পারি, তাহলে আমরা কিভাবে বুঝবো আল্লাহ আমাকে কি বলেছেন? কোরআন তো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা, বাণী। এখন আমি যদি কোরআন না পড়ি, কোরআন না বুঝি, তাহলে আমি আল্লাহর এই হুকুম আহকামগুলো কিভাবে জানবো, কিভাবে বুঝবো? এই জন্য কোরআন পড়া অতীব জরুরি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন কে নিয়ে গবেষণা করো না? তোমাদের কি হলো, তোমরা কেন গবেষণা করো না? তো এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় আমাদের সৎ পথে চলার এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার একটা বড় মাধ্যম হচ্ছে কোরআন। এটিকে বাদ দিয়ে আমরা কখনোই আল্লাহর হুকুম আহকামগুলি জানতে পারবো না। অতএব কোরআন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এজন্য আমাদের উচিত হলো কোরআনকে তিলাওয়াত করা বেশি বেশি করে। কোরআন অবশ্যই তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াত করলে আমাদের অনেক উপকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তিনি কোরআন তিলাওয়াত করতেন। সাহাবা ইকরামদেরকে তিনি কোরআন তিলাওয়াত শোনাতেন এবং সাহাবা ইকরামদের থেকে তিনি শুনতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন পরিপূর্ণ শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তিনি তেলাওয়াত করে রাসূলকে শোনাইতেন। তো এইভাবে তেলাওয়াতের ধারাবাহিকতা জারি ছিল। তো এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করলে অনেক ফায়দা রয়েছে। কোরআন তেলাওয়াত করলে অনেক ফায়দা রয়েছে। আসুন আমরা জেনে নেই সেই ফায়দাগুলি কি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে এবং নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তো এমন লোকেরাই আশা করতে পারে, এমন ব্যবসার, এই জাতীয় লোকেরাই এমন এক ব্যবসার আশা করতে পারে যে ব্যবসাটা কখনো ধ্বংস হবে না। লিওয়াফিয়াহুম উজুরহুম, এবং আল্লাহ তাআলা তাদের প্রতিদানকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এবং তার যে অনুগ্রহ আল্লাহ তাআলা সেই অনুগ্রহকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন তার আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। তো এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআন তিলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হইল এই ব্যক্তি যে কোরআনের ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো এটা দ্বারাও বোঝা যায় এই হাদিস দ্বারা যে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, যারা কোরআন তিলাওয়াত করে, তাদের সম্মান আল্লাহ তাআলার নিকট অনেক বেশি, তারা অনেক সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তিলাওয়াতের বিনিময়ে এই কোরআনের যত হরফ রয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে কোনো কিতাব পড়ে এরকম সওয়াব পাবেন, একটা হরফ পড়লে আপনাকে 10 নেকি দেওয়া হবে, এমন কোনো কিতাবের ব্যাপারে ওয়াদা করা হয় নাই। শুধুমাত্র একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যখন কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে তো আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও স্পষ্ট করে বলেছেন যে আলিফ লাম মিম, এটা পুরোটাই একটা হরফ না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এই মোট 3টি হরফ, এই 3টি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা হয়, মানুষ একত্রিত হয়ে কোরআন তিলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাদের গুনাহগুলি সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জাতীয় অনেক হাদিস রয়েছে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা পৃথিবীর অনেক কিছু শিক্ষা করি, অনেক কিছু শিখি, শুধু আমরা কোরআনটা শিখি না। আমরা সব কিছুই জানি কিন্তু কোরআনটা শিখতে চাই না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন উপদেশ গ্রহণের জন্য। কোরআন আমরা যদি পড়ি, শিখি, অবশ্যই আমাদের জীবনটা আলোকিত হবে, কারণ কোরআন হচ্ছে আলো, নূর। যারা এটাকে নিজেদের হৃদয়ে ধারণ করবে তাদের হৃদয়টাও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা ভাই বোন, আমরা যদি কোরআনের ইলম আমাদের দিলের মধ্যে না থাকে, হাদিসের মধ্যে আসছে যে হৃদয়ে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, সেই হৃদয়টা হচ্ছে বিরান ঘরের মতো। তাই আসুন আমরা আমাদের দিলটাকে, মনটাকে কোরআনের আলোয় আলোকিত করি। কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করব এবং কোরআন বুঝে আমল করার চেষ্টা করব। কোরআন মানুষকে হেদায়েত দান করে। আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। বিশেষ করে কোরআন তিলাওয়াত করতে হবে। আমরা সারা বছর একটা খতম আমরা পড়তে পারি না, আফসোস আমাদের। আমরা প্রতিদিন 5 পৃষ্ঠা পড়বো, এই সুযোগটা আমাদের হয় না। একটা সূরা তিলাওয়াত করবো, এই সুযোগটা আমাদের হয় না। অথচ আমরা এই বাংলাদেশের অধিকাংশ মানুষ বলতে গেলে প্রায় আমরা মুসলমান, কিন্তু আমরা যদি কোরআন তেলাওয়াতের গবেষণা করি কয়জন তেলাওয়াত করতে পারে, তাহলে দেখা যাবে 100%-এর মধ্যে 5% মানুষ তেলাওয়াত পারে। তাও দেখা গেছে এই তেলাওয়াতকারীদের মধ্যে আবার 4%, এই 5% এবং 4%-এর তেলাওয়াত সহি না। এটা আমাদের জন্য অনেক আফসোসের কারণ। তাই আসুন আমরা সকলেই কোরআন সহিভাবে তেলাওয়াত করি এবং বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা কত পূর্বের নবীদের সুন্দর সুন্দর ঘটনাগুলো উপদেশের জন্য আমাদের সামনে পেশ করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেওছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন কোরআনকে নিয়ে মানুষ গবেষণা করে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআন বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।